আসসালামু আলাইকুম। ভাই আজ কিছুদিন ধরে দেখতেছি বুঝছেন বিসিবিতে যে নারী ক্রিকেটাররা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। আমি ভাবছিলাম এ নিয়ে কোনো কথা বলবো না। আমি ছোট মানুষ, আমার কথা তো কেউ শুনবো না। ঠিক আছে? তারপর আমি কিছু কথা আপনাদের মধ্যেই শেয়ার করি আমার অভিজ্ঞতাতে, ঠিক আছে? প্রথমত জাহানারা আপু বা সিস্টার, বোন যাই কিছু বলেন, উনি যে কথাগুলো বলেছে এটা 100% সত্য। বিসিবি এটা লুকাচ্ছে, ঠিক আছে? তারপরে আরো ২-৩ টে মেয়ে আসে বর্তমানে ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে? যে আপনারা যে সাংবাদিক দিয়ে আসছে সে সাংবাদিকের নাম তো সবাই জানেন, এটা নিয়ে আমি আলোচনা করার কোনো কিছু নাই, ঠিক আছে? সে যে উক্তিগুলো আপনাদের শোনাচ্ছে এগুলো 100% সত্য, ঠিক আছে? এই যে রুমি নিয়ে টানাটানি করা হয়, হেনস্থ করা হচ্ছে, ঠিক আছে? তারপরে শালীনতা বজায় না রাখা মেয়েদেরকে, এই যে একটা সিস্টেমের মধ্যে এই মুখে নীতি ও বাদে, ঠিক আছে? কারণ আমরা যে এমন একটা পজিশনে আছি, ঠিক আছে? তো এইগুলো বিসিবির আগে যে বিসিবির প্রেসিডেন্ট ছিল, বিসিবির লোকজন ছিল, এগুলো সব কিছু জানে, ঠিক আছে? আর আগে এই কোয়ালিটি গুলোই চলতো, ঠিক আছে? যে মনে করেন দিতে পারবে সে নিতে পারবে, কথা বোঝেন নাই? যে গিফট করতে পারবে সে টেক নিতে পারবে, সে ইন্টারন্যাশনাল এবং জাতীয় টিমে খেলতে পারবে, এটা একদম কমন। শুধু যে মেয়েদের পক্ষে হয়েছে শুধু তাই নয় ভাই, ছেলেদের সাথে এসে বেশি টর্চার হয়। মেয়েদের তো ইজ্জতের কথা আসে, রাইট? এটাই তো কথা। মেয়েদের তো ইজ্জতের কথা আসে, ঠিক আছে? ইজ্জত নিয়ে তারা পড়ে থাকে, কিন্তু ছেলেদের সাথে কি হয় আপনারা জানেন? ছেলেদের সাথে টর্চার হয়। আমি জীবনে 2 দিন বিকেএসপিতে গেছি, 2 দিনের পর আর বিকেএসপিতে আমি যেতে পারি নাই, ঠিক আছে? আমি মনে করেন যে একটা ক্লাবে 4 দিন গেছি, 4 দিন যাওয়ার পর আমি আর যেতে পারিনি। আমাদের খুলনার কথাই বলতেছি, ঠিক আছে? আমি লাইফে অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু আমি যাই দেখছি ভাই এই জায়গায় স্বজন প্রীতি আর হচ্ছে মনে করে ক্রিকেটটা কি জন্যই ছাড়ে মানুষ, আর ফুটবলটা কি জন্যই সেফ না, সবকিছু আমার দেখা আছে ভাই, নিজের অভিজ্ঞতাতে বলতেছি। ভাই যে ছাত্রটা ভালো না তারে নিয়ে টুনা 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 করতেই চায়, এই ছাত্রটা ভালো, যে খারাপ আছে না তারে সবসময় খারাপ চোখে দেওয়া হয়। যার বাপের পকেটে টাকা আছে তারে একটু আগে রাখে, তারে ওপেনে ব্যাট করায়, তারা মিডিল অর্ডারে ব্যাট করে, তারা বোলিং দেয়। আর যার বাপের টাকা নেই, টাকা দিতে পারে না, মাসিকলি টাইনে টুনে তারা ক্রিকেটে বানাতে চাচ্ছে, তারে সবসময় অপমান অপদস্থ করা হয়, তারে দিয়ে লুঙ্গি ধোয়ানি হয়, তারা দিয়ে মনে করেন যে জাঙ্গে তামাদিক তো ধোয়ানি হয়, তারা দিয়ে বুট টানানো হয়, তারে মনে করেন যে উইকেটের সব কাজ করানো হয়, ড্রেসিং রুমের সব কিছু কাজ করানো হয়। এগুলো আপনারা যারা ডাইরেক্টলি এর সাথে ইনভলভ না ভাই, আপনারা জানতে পারবেন না। বিসিবিতে কি জানেন ভাই, বিসিবিতে যে একটা টর্চার করে যে ছেলেদের আর মেয়েদের টোটালি, এটা যদি প্রকাশ্যে এসে সবাই বলে না ভাই, তা আপনারাই অটোমেটিক্যালি মানে সইয়ের পানি ধরে রাখতে পারবেন না, এত টর্চার হয়। এটা 100% সত্য কথা। শুধু মেয়েদের সাথে না, আমি বলতেছি না শুধু মেয়েদের সাথে, ছেলেদের সাথেও মুখ দেখে দেখে, চেহারা দেখে দেখে জাতীয় টিভি চান্স পায়। অনেক উদাহরণ পাবেন, অনেক অনেক আছে। কোন উদাহরণ 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 নিতে চাবেন? একটা প্লেয়ারের নাম করে দিন, আলাউদ্দিন বাবু, আপনারা চিনবেন ভাই। আলাউদ্দিন বাবু সে ঘরোয়া লিগে তার চেয়ে বড় পারফর্মার কোনো প্লেয়ার নেই, ঠিক আছে? সে বিপিএল করেন, তারপর আছে আপনার এনসিএল করেন, তারপর আছে আপনার যে কটা লিগ হয় বাংলাদেশ সব লিগে আলাউদ্দিন বাবুর মতো ফেলায় না, তারা কোনোদিন জাতীয় টিমে চান্স পায়নি। এরকম বহুত নাম আছে ভাই, বহুত নাম আছে। তারা মনে করেন যে ওই যে কয় না, একটা কথা আছে, আমরা যে বাংলাদেশের একটা উদাহরণ আছে, যে আমার বাপ চাচারা আমরা ইউজ করেছে গামছা, ঠিক আছে? ঠিক আছে, গামছাটা ওপেন হয়। আর একটা মানুষ ইউজ করেছে, সেটা হচ্ছে পিছনে দাঁড়ায় পড়ে কথা বলে, সেটা হচ্ছে চামচা, ঠিক আছে? গামছার চামচার মধ্যে না কোনো পার্থক্য নেই। যারা গামছা, আমরা গামছা ইউজ করি না, পিছনে যারা চামচা গিন করতে পারবে, তারাই মনে করে যে আগে যে তারা আগেই ক্রিকেটে সবকিছুই তাদের দখলে। আমাদের মেয়েদের হেনস্থ করা হচ্ছে, আমি তীব্র নিন্দা জানাই, ঠিক আছে? আল্লাহ তাআলার জন্য এদের মনে করেন যে সবকিছুর বিচার করে এই দুনিয়াতেই।